মশলা ছাড়াও কোনো রান্না যে এতটা মজা হতে পারে সেটা আমি কল্পনাও করতে পারিনি। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব পেশওয়ারি নামকিন রোশের একদম অথেন্টিক একটা রেসিপি। অল্প তেল মশলায় এই রান্নাটা এতটা ফ্লেভারফুল আর এতটা সুস্বাদু যা আপনি কল্পনাও করতে পারবেন না। রান্নার জন্য এখানে আমি নিয়েছি তেল চর্বিযুক্ত মাংস আর কিছু হাড়ের মাংসের টুকরো। আর এখানে আমি যা যা লাগবে সব কিছু আগে থেকেই সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি। রান্নার ফ্লেভারটাকে স্ট্রং করার জন্য আমি এখানে জয়ফল, জয়ত্রী আর কিছু শাহি জিরা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই জিনিসটা স্কিপও করতে পারেন, তবে গোলমরিচটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, না হলে রান্নার ফ্লেভার ভালো আসবে না। এখন পরিমাণ মতো লবণ দিয়ে আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে নিব। মাংসটা ভালো করে মাখানো হয়ে গেলে কেটে রাখা সবগুলো উপকরণ আমি একে একে এর উপর সাজিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি আলু, তারপরে দিয়ে দিব টমেটো। আমি টমেটোটাকে মাঝখান দিয়ে একটা টুকরো করে নিয়েছি। তারপর একে একে রসুন, পেঁয়াজ, টুকরো করে রাখা আদা আর দিয়ে দিব নাগামরিচ। এখানে অবশ্যই নাগামরিচটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে আপনার রান্নার ফ্লেভারটা অনেকটাই ভালো আসবে। সবশেষে গরম মশলাগুলো উপরে ছিটিয়ে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি আর 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এই রান্নাটায় নাগামরিচ আর ঘিয়ের কম্বিনেশনে এত দারুণ একটা ফ্লেভার অ্যাড হয় যার ঘ্রাণে আপনি মুগ্ধ হয়ে যাবেন। সবগুলো উপকরণ দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আটার খামির দিয়ে চারপাশটাকে ভালো করে বন্ধ করে দিব, যেন ভিতর থেকে কোনো হাওয়া বের হতে না পারে। এখন চুলার আঁচটাকে একদম লো করে আমি এটাকে 3 ঘন্টা রান্না করব। দেখুন, প্রায় আধা ঘন্টা পর আমার মাংসটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি ছেড়েছে, আর এই পানিটা দিয়েই মাংসটা পুরোপুরি সিদ্ধও হয়ে যাবে আর মাংসটা রান্নাও হয়ে যাবে। 3 ঘন্টা পর দেখুন আমার রান্নার কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি ঢাকনাটাকে খুলে নেব। বিশ্বাস করতে পারবেন না, এটা আমার ফার্স্ট ট্রাই ছিল। আমি এর আগে পেশওয়ারি বিফটা রান্না করিনি। যখন আমি ঢাকনাটা খুলেছি আমি নিজেই এর ফ্লেভারে অবাক হয়ে গেছি। এই রান্নাটা করার আগে আমি অনেক চিন্তায় ছিলাম যে এটা আসলে আমি ট্রাই করব কিনা, কিন্তু বিশ্বাস করেন ট্রাই করার পর আমি জাস্ট নিজেই মুগ্ধ। মাংসের যতগুলো রান্না আমি ট্রাই করেছি এটা ছিল সবথেকে সহজ আর সুস্বাদু। দেখতে একেবারে সাদামাটা হলেও খেতে কিন্তু অসাধারণ। আমি তো বলবো যারা এখন পর্যন্ত পেশওয়ারি বিফ ট্রাই করেননি তারা অবশ্যই একবার আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। বিশ্বাস করেন প্রেমে পড়ে যাবেন।